একটি শহরের রেল স্টেশনে এক ভিখারি বসবাস করত। প্রতিদিন সে ট্রেনে ওঠানামা করা যাত্রীদের কাছে হাত পেতে চলার মতো খাবার জোগাড় করত। একদিন যখন সে স্টেশনের প্ল্যাটফর্মে ভিক্ষা চাইছিল, তখন হঠাৎ চোখে পড়ল এক লম্বা, সুসজ্জিত, স্যুট বুট পরা লোককে। ভিখারি ভাবল, এই লোকটা তো খুব ধনী মনে হচ্ছে, নিশ্চয়ই এর কাছে ভিক্ষা চাইলে ভালো টাকা পাওয়া যাবে। সে দ্রুত সেই লম্বা লোকটির কাছে গিয়ে ভিক্ষা চাইতে শুরু করলো। লোকটি থেমে গিয়ে বলল, তুমি তো সারাক্ষণ শুধু চাইছো, কোনোদিন কাউকে কিছু দিয়েছো? ভিখারির গলায় অসহায় সুর, সাহেব, আমি তো ভিখারি, সবসময় লোকের কাছেই চাই, আমার সাধ্যই বা কি যে কাউকে কিছু দিতে পারি? লোকটি তখন গম্ভীর স্বরে বলল, যদি কাউকে কিছু দিতে না পারো, তাহলে চাওয়ারও অধিকার তোমার নেই। আমি একজন ব্যবসায়ী, আমি শুধু আদান প্রদানের ভিত্তিতেই বিশ্বাস করি। যদি তোমার কাছে কিছু দেবার থাকে, তাহলে তবেই আমি তোমাকে কিছু দিতে পারি। এই কথা বলে সেই লম্বা লোকটি ট্রেনে উঠে পড়ল। ভিখারি স্তব্ধ হয়ে গেল, তার মন কেমন করে উঠল। লোকটির কথা তার মনে গভীরভাবে দাগ কেটে গেল। সে ভাবতে লাগলো, হয়তো এই জন্যই আমি কখনো বেশি ভিক্ষা পাই না, কারণ আমি কাউকে কিছু দিতে পারি না। কিন্তু পরক্ষণেই আবার ভাবল, আমি তো ভিখারি, আমার কি আছে যে দেব? তবে সে ঠিক করলো এইভাবে আর চলতে পারে না। আজ থেকে যে আমাকে কিছু দেবে, তাকে আমি কিছু না কিছু ফেরত দেব। কিন্তু প্রশ্ন দাঁড়ালো, সে ভিখারি, সে দেবে কি? এই প্রশ্ন তার মাথায় ঘুরতে লাগলো 2 দিন ধরে। কোনো উত্তর পাচ্ছিল না। তৃতীয় দিনে যখন সে স্টেশনের ধারে বসেছিল, তখন হঠাৎ তার চোখে পড়ল কিছু রঙিন ফুল। রেল লাইনের পাশে ছোট ছোট গাছে ফুল ফুটেছে। সে ভাবল, আমি তো চাইলে এই ফুলগুলো তুলে মানুষকে উপহার দিতে পারি। এরপর যখন সে ভিক্ষা চাইতে গেল, তখন কেউ যখন তাকে টাকা দিল, সে সেই ব্যক্তিকে একগুচ্ছ ফুল উপহার দিল। লোকেরা আশ্চর্য হয়ে কিন্তু খুশি হয়ে সেই ফুল গ্রহণ করলো। প্রতিদিন সে স্টেশন চত্বরে ঘুরে ঘুরে ফুল তুলত, আর সেই ফুল ভিক্ষার বদলে মানুষকে দিত। হঠাৎ একদিন সেই লম্বা লোকটি আবার ট্রেনে উঠতে দেখা গেল। ভিখারি তাকে দেখে ছুটে গেল, বলল, আজ আমার কাছে আপনার জন্য কিছু ফুল আছে, আপনি যদি কিছু দেন, আমি আপনাকে এই ফুলগুলো দেব। লোকটি মুচকি হেসে কিছু টাকা দিল। ভিখারিও খুশি মনে তার হাতে ফুল দিল। লম্বা লোকটি মুগ্ধ হয়ে বলল, বাহ, এবার তুমি আর ভিখারি নও, তুমি আমার মতোই একজন ব্যবসায়ী হয়েছ। এই কথা শুনে ভিখারির মুখে আলোর ঝলকানি দেখা দিল। সে মনে মনে ভাবল, এই তো, আমি এখন আর ভিখারি নই, আমি এক ব্যবসায়ী। হঠাৎই তার চোখে জল চলে এলো, কিন্তু সে ভরপুর আত্মবিশ্বাস নিয়ে আকাশের দিকে তাকিয়ে চিৎকার করে বলল, আমি আর ভিখারি নই, আমি এক ব্যবসায়ী, আমিও একদিন ধনী হব। লোকেরা অবাক হয়ে তাকিয়ে রইল। কারো কারো মনে হলো ভিখারির মাথা গেছে। কিন্তু পরদিন থেকে কেউ আর তাকে স্টেশনে দেখতে পায়নি। 6 মাস পর সেই একই স্টেশনে 2 জন স্যুট বুট পরা ভদ্রলোক ট্রেনে যাত্রা করছিল। একজন আরেকজনের দিকে তাকিয়ে বলল, আপনি কি আমাকে চেনেন? অন্য ব্যক্তি একটু অবাক হয়ে বলল, না তো, মনে হয় আমরা প্রথমবার দেখা করছি। প্রথম ব্যক্তি হেসে বলল, না না, আমরা তৃতীয়বার দেখা করছি। মনে করুন, আমি সেই ভিখারি যাকে আপনি একদিন বলেছিলেন কিছু না দিলে কিছু পাওয়ার অধিকার নেই। এই কথা শুনে দ্বিতীয় ব্যক্তি হতবাক, বলল, ও হ্যাঁ, মনে পড়েছে, আমি তো তোমাকে একবার ভিক্ষা দিতে অস্বীকার করেছিলাম, আর পরে তোমার কাছ থেকে ফুল নিয়েছিলাম। কিন্তু এখন তুমি তো দারুণ স্মার্ট দেখাচ্ছ। হ্যাঁ, আমি সেই ভিখারিই ছিলাম, কিন্তু আজ আমি ফুলের বড় ব্যবসায়ী। আমি শহরে শহরে ঘুরে আমার ফুল সরবরাহ করি। সে আরও বলল, আর দ্বিতীয়বার আপনি আমাকে বোঝালেন যে আমি আসলে একজন ব্যবসায়ী হয়ে গেছি। সেই উপলব্ধি আমার জীবনটাই পাল্টে দিয়েছে।